সো হে আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকের এই ভিডিওটিতে আপনাদের দেখাবো সারা পৃথিবীর পরাশক্তি যুক্তরাজ্য এবং মুসলিম বিশ্বের পরাশক্তি ইরান সম্পর্কে। তবে এটাও আপনাদেরকে জানাবো যুক্তরাজ্য অনেক কম সামরিক শক্তি থাকা সত্ত্বেও কেন ইরানের আগে রয়েছে। সো আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে ইরানের সামরিক শক্তির সম্পর্কে জানার পর আপনার অবশ্যই প্রাউড ফিল হবে ইরানের পক্ষে। সো গাইস, ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট রয়েছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন অবশ্যই। আর হ্যাঁ, ভিডিওর শেষের দিকে যুক্তরাজ্য এবং ইরানের সামরিক শক্তি সম্পর্কে জানানো হবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সো গাইস, আমরা সকলে জানি ইরান সব সময় পশ্চিমাদেরকে তাদের শত্রু মনে করে এন্ড সারা বছর তাদের মধ্যে সামরিক উত্তেজনাও দেখা যায়। সো গাইস, যুক্তরাজ্যের সাধারণ কিছু বিষয় দেখে আসি। যুক্তরাজ্যের অফিসিয়াল নাম হচ্ছেন দ্য ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন। এই দেশের ক্যাপিটাল হচ্ছেন লন্ডন। দেশটির আয়তন হচ্ছেন 2,43,610 বর্গ কিলোমিটার। দেশটির জনসংখ্যা রয়েছে 66.96 মিলিয়ন। এ দেশের অফিসিয়াল ভাষা ইংরেজি। তবে 100% লোকের মধ্যে ধর্মের মধ্যে প্রায় 43% লোক বিধর্মী, যারা কোনো ধর্ম মানে না, এবং অন্যান্য ধর্মের রয়েছে অনেক। সো এনিওয়েজ গাইস, এখন ইরানের সাধারণ কিছু বিষয় দেখে আসি। ইরানের অফিসিয়াল নাম হচ্ছেন ইসলামী রিপাবলিক অফ ইরান। ইরানের রাজধানী হচ্ছেন তেহরান। আয়তন হচ্ছে 16,48,195 বর্গ কিলোমিটার। এই দেশের জনসংখ্যা হচ্ছে 89.89 মিলিয়ন। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 48 জন। এই দেশের অফিসিয়াল ভাষা পার্সিয়ান। তবে ধর্মের মধ্যে প্রায় 100% লোক ইসলাম ধর্মের অনুসারী। সো গাইস, চলুন এখন যুক্তরাজ্য এবং ইরানের মধ্যে অর্থনীতির দিকটা তুলে ধরি আপনাদের মাঝে। প্রথমে যুক্তরাজ্যের বার্ষিক জিডিপি হচ্ছেন 3.332 ট্রিলিয়ন মার্কিন ডলার। বার্ষিক জিডিপির পিপিপি হচ্ছেন 3.872 ট্রিলিয়ন মার্কিন ডলার। যুক্তরাজ্যের মানুষের মাথাপিছু আয় হচ্ছেন 48,913 মার্কিন ডলার। তাছাড়া এ দেশ সারা পৃথিবীর মধ্যে আমদানিতে 3 থেকে 5 র্যাঙ্কে থাকে সব সময়। বিভিন্ন জিনিস রপ্তানির মধ্যে তারা সবচেয়ে বেশি অস্ত্র রপ্তানি করে থাকে সারা পৃথিবীতে বিভিন্ন দেশে। সো গাইস, এখন চলুন ইরানের জিডিপি দেখে আসি। ইরানের বার্ষিক জিডিপি হচ্ছেন 366.434 বিলিয়ন মার্কিন ডলার। ইরানের বার্ষিক জিডিপির পিপিপি হচ্ছেন 1.726 ট্রিলিয়ন মার্কিন ডলার। এ দেশের জনগণের প্রতি বর্গ কিলোমিটারে 4,243 মার্কিন ডলার মাথাপিছু আয়। ইরান প্রতি বছর সারা পৃথিবীতে বিভিন্ন দেশে 110 বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি করে থাকে। ইরান সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি করে থাকে চায়নার কাছে। ইরান সারা পৃথিবীতে বিভিন্ন দেশে তেল এবং তাদের ড্রোন রপ্তানি করে থাকে। সো গাইস, চলুন যুক্তরাজ্য এবং ইরানের মধ্যে মিলিটারি পার্থক্য দেখে আসি। সো গাইস, আপনি কি জানেন ভারত এবং পাকিস্তানের মধ্যে কে বেশি শক্তিশালী অর্থনৈতিক এবং সামরিক দিক দিয়ে? তাহলে এই ভিডিওটি দেখে আসুন, লিঙ্ক ডেসক্রিপশন বক্স। যাই হোক গাইস, 2024 গ্লোবাল পাওয়ার র্যাঙ্কিং অনুযায়ী যুক্তরাজ্য রয়েছে সামরিক শক্তিতে 6 নম্বরে, যা 2023 সালে ছিল 5 নম্বরে। অন্যদিকে ইরান 2024 সালের র্যাঙ্কিং অনুযায়ী 14 নম্বরে রয়েছে, যা 23 সালে 17 নম্বরে ছিল। যুক্তরাজ্যের বার্ষিক ডিফেন্স বাজেট হচ্ছে 62.81 বিলিয়ন মার্কিন ডলার। এ দেশে মোট সেনা সদস্য রয়েছে 11,08,860 জন। তবে অ্যাক্টিভ সেনা সদস্য রয়েছে 1,84,860 জন। রিজার্ভ সেনা সদস্য রয়েছে 9,24,000। এবং যুক্তরাজ্যের বহরে মোট নিউক্লিয়ার অস্ত্র রয়েছে 230টি। যুক্তরাজ্য সর্বপ্রথম নিউক্লিয়ার টেস্ট করেছে 30 অক্টোবর 1952 সালে। সো গাইস, অন্যদিকে ইরানের বার্ষিক ডিফেন্স বাজেট হচ্ছে 24.8 বিলিয়ন মার্কিন ডলার। ইরানের হাতে মোট সেনা সদস্য রয়েছে 11,80,000। তবে অ্যাক্টিভ সেনা সদস্য রয়েছে 6,10,000। বাকি 3,50,000 রিজার্ভ সেনা সদস্য রয়েছে। তবে ইরানের হাতে এখনো পর্যন্ত অফিসিয়ালি ভাবে কোনো নিউক্লিয়ার অস্ত্র নেই, যদিও তারা নিউক্লিয়ার অস্ত্রের জন্য আপ্রাণ চেষ্টা করতেছে। সো গাইস, যুক্তরাজ্যের মোট ট্যাঙ্ক রয়েছে 213টি এবং আর্মার্ড ভেহিকল রয়েছে 27,203টি। এপিসি রয়েছে 646টি। সেলফ প্রপেল আর্টিলারি রয়েছে 71টি। ফিল্ড আর্টিলারি রয়েছে 126টি এন্ড রকেট প্রজেক্টর রয়েছে মাত্র 41টি। সো অন্যদিকে ইরানের হাতে ট্যাঙ্ক রয়েছে 1996টি এবং আর্মার্ড ভেহিকল রয়েছে 65,765টি। এপিসি রয়েছে 2,460টি। সেলফ প্রপেল আর্টিলারি রয়েছে 540টি এন্ড ফিল্ড আর্টিলারি রয়েছে 2,050টি। রকেট প্রজেক্টর রয়েছে 775টি। সো যুক্তরাজ্যের হাতে মোট বিমান বাহিনীর সদস্য সংখ্যা রয়েছে 34,790 জন। টোটাল এয়ারক্রাফট রয়েছে 664টি এন্ড ফাইটার বিমান রয়েছে 120টি। তাছাড়া অ্যাটাক বিমান রয়েছে 29টি। ট্রেনার বিমান রয়েছে 219টি। যুক্তরাজ্যের হাতে ট্রান্সপোর্ট বিমান রয়েছে 31টি এন্ড টোটাল হেলিকপ্টার রয়েছে 276টি। অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 52টি।
এই দেশের হাতে ড্রোন রয়েছে 51টি। সো অন্যদিকে ইরানের হাতে বিমান বাহিনীর সদস্য সংখ্যা রয়েছে 42,000। এ দেশের হাতে টোটাল এয়ারক্রাফট রয়েছে 551টি, ফাইটার বিমান রয়েছে 186টি এবং অ্যাটাক বিমান রয়েছে 47টি। ইরানের হাতে মোট ট্রেনার বিমান রয়েছে 102টি এবং ট্রান্সপোর্ট বিমান রয়েছে 86টি। টোটাল হেলিকপ্টার রয়েছে 129টি এবং ইরান মিলিটারিতে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 13টি, ড্রোন রয়েছে 2000+। সো এনিওয়েজ গাইস, নৌবাহিনীতে যুক্তরাজ্যের সদস্য সংখ্যা রয়েছে 35,530 জন। অন্যদিকে ইরানের নৌবাহিনীর সদস্য সংখ্যা রয়েছে 20,500। যুক্তরাজ্যের মোট ফ্রিগেটার রয়েছে 11টি এবং ইরানের মোট ফ্রিগেটার রয়েছে 60টি। যুক্তরাজ্যের করভেট রয়েছে 00টি। অন্যদিকে ইরানের করভেট রয়েছে 3টি। যুক্তরাজ্যের হাতে 10টি সাবমেরিন রয়েছে এবং ইরানের হাতে 19টি সাবমেরিন রয়েছে, যা সবগুলো সর্বাধুনিক প্রযুক্তি। যুক্তরাজ্যের হাতে মোট পেট্রোল ভেসেল রয়েছে 26টি। অন্যদিকে ইরানের হাতে মোট পেট্রোল ভেসেল রয়েছে 21টি। সো গাইস, আই হোপ এই ভিডিওটি আপনার কাছে অনেক ভালো লেগেছে। আর হ্যাঁ, আপনি কি জানেন মায়ানমার এবং বাংলাদেশের মধ্যে কে সবচেয়ে বেশি উন্নয়নশীল? তাহলে এই ভিডিওটি দেখে আসুন। সো গাইস, আই এম শিওর আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তাই দ্রুত সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন অবশ্যই, এন্ড ভিডিওটি শেয়ার করে দিবেন। সো আপনার সময় অনেক ভালো কাটুক এই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করতেছি।